আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল আমরা ডিলেট মেথডটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাচ মেথড নিয়ে আলোচনা করব। রাউটের ম্যাচ মেথড। ম্যাচ মেথডটা অ্যাকচুয়ালি কাজ করে ম্যাচ মানে ম্যাচ নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে এটা কিভাবে কাজ করে, এটা কেন কাজ করে। ঠিক আছে? ম্যাচ ম্যাচ বোঝাই যাচ্ছে যে গেট, পোস্ট, পুট, পাস, ডিলিট যে কোনো একটা ম্যাচ করলেই সে কাজ করবে। ঠিক আছে, যে কোনো একটা মেথড ম্যাচ করলেই সে কাজ করবে। এখন এটা আমরা কিভাবে লিখতে পারি, প্র্যাকটিক্যাল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। সেক্ষেত্রে আমরা ম্যাচ মেথডটা লিখবো, রাউট স্কোপ রেজলিউশন অপারেটর দেওয়ার পর আমরা ম্যাচ লিখবো। ম্যাচ লেখার পর আমরা এখানে বেসিক্যালি এটা তিনটা আর্গুমেন্ট নাই। ফার্স্ট আর্গুমেন্ট না একটা অ্যারে। অ্যারে বা আপনি যদি সিম্পল একটা মেথড পাস করেন, যদি আপনি শুধু গেট মেথডটা পাস করেন তাহলে অ্যারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন দিয়ে গেটটা দিয়ে দিলেই হবে। আর যদি আপনি গেট, পোস্ট, পুট, প্যাস, ডিলিট এগুলো সবগুলো মেথড একসাথে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যারে পাস করে দিতে হবে। অ্যারের ভেতরে আপনি ফার্স্ট ভ্যালু, আপনি যে যে ভ্যালু দিতে চান, গেট, পোস্ট, পুট, প্যাস, ডিলিট সেগুলো আপনি দিয়ে দিবেন এখানে অ্যারের মাঝখানে। ঠিক আছে? অ্যান্ড দেন সেকেন্ড আর্গুমেন্ট সে ইউআরএল নাই, ইউআরএল সেকেন্ড আর্গুমেন্ট ইউআরএল। দেন থার্ড আর্গুমেন্ট একটা ক্লোজার, একটা ফাংশন নাই, অথবা আপনি এখানে কন্ট্রোলারকে কল করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি কন্ট্রোলারকে কল করতে পারেন। সো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। চলুন প্র্যাকটিক্যাল দেখি। এখানে আমরা ম্যাচ লিখি, ম্যাচ মেথড, রাউট ম্যাচ, পোস্ট, put, patch, delete, and have a get. Get, and আমরা সেকেন্ড আর্গুমেন্ট হবে কি, সেকেন্ড আর্গুমেন্ট হবে ইউআরএল। ঠিক আছে, সেকেন্ড আর্গুমেন্ট হবে ইউআরএল। সো আমি ইউজার স্ল্যাশ আইডি দিয়ে দিচ্ছি, আইডি। অ্যান্ড দেন থার্ড আর্গুমেন্ট ক্লোজার, একটা ফাংশন নেবে এবং এখানে আমরা রিকোয়েস্টটা পাস করে দিব, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, অ্যান্ড দেন ডলার আইডিটা পাস করে দিব, ডলার আইডি। দেন আমরা ফাংশনটা ডিক্লেয়ার করি। এখান থেকে আমরা জাস্ট রিটার্ন করব রিকোয়েস্ট থেকে মেথড, মেথড ফাংশনটা কল করব। ঠিক আছে, এখন আমরা এই ইউআরএল এ যদি যাই তাহলে আমরা দেখাচ্ছি, ধরেন পোস্টম্যানে যাচ্ছি, ইউআরএলটা পেস্ট করি, এখান থেকে একটা আইডি দিয়ে দেই, যেমন আমি 114, হ্যাঁ 114 থাক। আমরা এখান থেকে গেট দিয়ে দেই। ঠিক আছে, গেট সেন্ড করি, গেট মেথড। হ্যাঁ, এখানে কি হয়েছে, এখানে দেখাচ্ছে কি গেট। ঠিক আছে, আমরা গেট মেথডে আইছি, গেট দেখাচ্ছে। আমরা এখানে একটু বেশি করি, requested method is concatenation করে দিলাম, and then আবার ট্রাই করি। আই থিঙ্ক হ্যাঁ, রিকোয়েস্টেড মেথড ইজ গেট। এখন যদি আমরা এই সেম ইউআরএল, ঠিক আছে, এই সেম ইউআরএলই আমরা এখন কি করব, পোস্ট মেথডে দিব, পোস্ট মেথড। এখানে পোস্ট আসার কথা, হ্যাঁ এই যে পোস্ট। এবার যদি আমরা এখানে পুট দেই তাহলে পুট আসার কথা পুট, আবার যদি আমরা প্যাচ দেই তাহলে প্যাচ আসার কথা প্যাচ, আবার যদি আমরা ডিলিট দেই তাহলে ডিলিট আসার কথা ডিলিট। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে মেথডটা এখানে আসতেছে, ঠিক আছে, এখানে একটা এপিআই ডেভেলপ করার ক্ষেত্রে বেশি কাজে লাগে। ঠিক আছে, এপিআই ডেভেলপ করার ক্ষেত্রে বেশি কাজে লাগে। আমাদের একটা ইউআরএলই থাকবে, ঠিক আছে, ইউআরএল আমাদের একটাই থাকবে, এবং এই আইডিটাকে আমরা নালেবল করে দিতে পারি, ইকুয়ালস টু নাল, নাল অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে, আমরা এটাকে নাল অ্যাসাইন করে দিতে পারি এবং এখানে আমরা অপশনাল প্যারামিটার দিয়ে দিতে পারি। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে অপশনাল প্যারামিটার এখনো দেখাইনি, সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি না, আমি পরবর্তীতে আপনাদের সেটা দেখিয়ে দিব। ওকে, আমি একটু টগল ড্রপ করে নিই। ওকে, আপনাদের দেখতে সুবিধা হবে নি।
এখন আমরা কি করব, আমরা এই জায়গায় কন্ডিশন দিতে পারি, ঠিক আছে, কন্ডিশন চেক করতে পারি, এই জায়গায় আমরা কন্ডিশন চেক করতে পারি। এটা আমরা ইয়েতে দেই, কন্ট্রোলারে দেই, দিয়ে কন্ডিশন চেক করি। ম্যাচ গেট পোস্ট পুট এই ঘটাই দিলাম, and then url slash id দিয়ে দিলাম, and then আমরা product controller class এখানে দিলাম condition for match method। এটা আমাদের মেথড নেম, মেথড নেমটা যদি একটু বড় হয়ে গেল, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম এটা। public function method name and then request object $request and then $id। আমরা এখানে টেস্টিং পারপোজ রিটার্ন করি, রিটার্ন $request মেথড টেস্টিং পারপোজ দেই। এখানে আমরা url না url control c and then control v just method। আমরা কি ডিলিট মেথড দিছি? ডিলিট মেথড ডিলিট দিইনি, সেক্ষেত্রে আমাদের ডিলিট হবে না, আমরা গেট দেই। গেট আমরা এটাকে একটা কন্ডিশন লাগাই, প্রোডাক্ট কন্ট্রোলার কন্ডিশন। সুইচ কেসও দিতে পারেন বা ইফ এলস স্টেটমেন্টও দিতে পারেন, আমি সুইচ কেসটা দিচ্ছি। সুইচ সুইচ ব্লক, এখানে আমরা দিয়ে দিচ্ছি কি রিকোয়েস্ট মেথড ভ্যালু যদি কি হয়, গেট হয়। যদি গেট হয় তাহলে এখানে দেখাবে কি আই অ্যাম গেট মেথড। এই জায়গায় আপনারা আপনাদের কন্ডিশন দিয়ে দিবেন, ঠিক আছে, এই জায়গায় আপনাদের যে লজিক থাকবে সেই লজিকটা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। আমি এখানে আরো দুইটি কেস তৈরি করে নিচ্ছি। দেন কয়টা দিয়েছিলাম আমরা, পোস্ট অ্যান্ড পুট। দেন আমি দেখাচ্ছি পোস্ট যদি পোস্ট হয় তাহলে এখানে হবে পোস্ট, এখানে যদি পুট হয় তাহলে এখানে হবে পুট, আর যদি কোনোটা না হয় তাহলে রিটার্ন করবে কি নাথিং এলস, ঠিক আছে, নাথিং এলস। আর এগুলো অবশ্যই রিটার্ন করতে হবে, রিটার্ন না করলে দেখাবে কি করে, রিটার্ন করে দিতে হবে। ওকে, রিটার্ন, এটাকেও রিটার্ন করতে হবে। ওকে, এখন যদি আমরা যাই তাহলে আমাদের আউটপুটটি আসার কথা, হ্যাঁ আম গেট মেথড, আম কি গেট মেথড। অ্যান্ড দেন আমরা যদি পোস্ট দেই তাহলে আম পোস্ট মেথড। আবার যদি আমরা পুট দেই তাহলে কি বলবে, আম পুট মেথড। আর যদি আমরা অন্য কিছু দিই, যেমন সাপোজ আমরা ডিলিট দিলাম, তাহলে কি দেখানোর কথা, তাহলে এরর দেখাচ্ছে, ঠিক আছে, এরর দেখাচ্ছে হয়। এখানে তো আমরা ডিফল্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ এলস ব্যবহার করলে হয়তো পরে দেখাতো, কিন্তু আমরা এলস এফ এলস স্টেটমেন্ট ইউজ করলে অবশ্য দেখাতে পারতাম যে যদি কোনোটা ম্যাচ না করে তাহলে অন্যটা ইউজ হবে। আর এখানে দেখাচ্ছে কি, আমাদের এটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, আমাদের এখানে যেটা দেখানোর কথা এটা কিন্তু দেখাচ্ছে না, ডিফল্ট এটা দেখাচ্ছে না। আর যদি আমি ইফ এলস ইউজ করতাম তাহলে এলস অবশ্যই ম্যাচ করতো এটার সাথে, এই মেথডটার সাথে এটার সাথে ম্যাচ না করলে অবশ্যই এলস ম্যাচ করতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখাতো যে মেথড ইজ ইনভ্যালিড। ওকে, সো এখানে আমাদের সুইচ কেস যেহেতু ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের ওই মেথডটা এখানে সাপোর্ট করতেছে না।
ওকে, তো আজকে এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে আমরা দেখব কি, নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যানি মেথড। অ্যানি মেথডটাও সেম, অ্যানি মেথডটা আমরা এখনই দেখে দিই। অ্যানি মেথডটাও সেম একইভাবে ম্যাচ মেথডের সাথে কাজ করে, ঠিক আছে? অ্যানি মেথডটা কি? অ্যানি মেথডটা যে কোনো মেথড থেকে আসলেই হবে, যে কোনো রিকোয়েস্ট, মানে যে কোনো মেথডের রিকোয়েস্ট থেকে আসলেই হবে, কোনো প্রবলেম নেই। আমরা অ্যানিতে এখানে আমরা যেভাবে কন্ডিশন চেক করেছি, আমরা অ্যানিতেও ঠিক সেম ভাবেই কন্ডিশন চেক করতে পারি যে আসলে কোন মেথডটা থেকে আসছে। যে যদি আমাদের গেট মেথড থেকে হয় তাহলে গেট মেথডের লজিকে আমরা যে লজিকটা খাটাবো সেই লজিকটা কাজ করবে, আর যদি আমাদের পুট মেথড হয় তাহলে সেই পুট মেথড আমরা যে এটা করব, যে লজিকটা লিখেছি সেই লজিকটা কাজ করবে। আমরা জাস্ট নিচে ফাংশন লিখবো, আমাদের যে লজিকগুলো সেই লজিকগুলো আমরা এই জায়গায় লেখার পরে এই জায়গাতে আমরা জাস্ট ফাংশনগুলো কল করে দিব, ঠিক আছে? এই জায়গাতে আমরা ফাংশনগুলো কল করে দেবো। আদারওয়াইজ এই জায়গায় কিন্তু আমাদের লজিক লেখা অনেক টাফ হয়ে যাবে, কারণ এতটুকু জায়গার ভিতরে বা আরও জায়গা নিলাম, এখানে যদি লজিক লিখে তাহলে সুইচ কেসের ভিতরে অনেকটা প্যারাদায়ক হয়ে যাবে। সেক্ষেত্রে রিডেবল হবে না, কোডটা রিডেবল হবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা নিচে ফাংশনগুলো লিখবো, লেখার পর আমরা এই জায়গাতে ম্যাচিং করে আমরা ফাংশনটা কল করে নেবো এখান থেকে, ঠিক আছে? এভাবে করবো। অ্যান্ড দেন অ্যানি মেথডটাও ঠিক সেমভাবে আপনারা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে দেখে একটু ট্রাই করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা আপনাদের জন্য প্র্যাকটিস থাকলো এবং চ্যালেঞ্জ থাকলো যে অ্যানি মেথডটা আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে? ইউজার্স আমি এখানে দিয়েছি, দেন ফাংশন দিয়েছি, একটা রিকোয়েস্ট অবজেক্ট নিয়েছি আমি, নেওয়ার পর এখানে রিটার্ন রিকোয়েস্ট মেথডটা প্রিন্ট করেছি, এখানে কোন মেথড থেকে আসছে সেই মেথডটা এখানে প্রিন্ট করেছি, এবং দেন আইডি নিছি, আইডি নেওয়ার জন্য যে ফর পুট মেথড, পুট রিকোয়েস্টের জন্য আইডি নিছি, নেওয়ার পর এখানে আমি এভাবে দিয়ে দিছি। দেন আমি এখানে কি এটা কি ডিলেটের জন্য নিয়েছি, এখানে এইভাবে করেছি। এভাবে আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন আসলে অ্যানি মেথডটা কীভাবে কাজ করে। দেন আমরা নেক্সট যে রয়েছে রিডাইরেক্ট অ্যান্ড পার্মানেন্ট রিডাইরেক্ট এবং ভিউ, এই তিনটে রাউট আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। অ্যান্ড আজকে আমরা দেখলাম ম্যাচ মেথড, অ্যান্ড দেন আপনারা এই এনি মেথড, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা ট্রাই করবেন বাসায়। এবং যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি, এটার উপরে আপনি একটা ভিডিও করে দিলে হয়তো আমাদের জন্য ভালো হতো। তাহলে আমি ট্রাই করবো আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য। আর এমনিতে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনারা এই এক্সাম্পলটা ফলো করে যদি কাজ করতে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কীভাবে কাজ করে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, ভিডিও লেন্থ অলরেডি 12 মিনিট হয়ে গেছে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।